সব কিছুর না একটা শোভন অশোভন বলে ব্যাপার থাকে কাজল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সব কিছু ভালো দেখতে লাগে না, কিছু কিছু জিনিস খুবই দৃষ্টিকটু দেখতে লাগে। তুমি যখন জানো কাজল যে মিমির সঙ্গে জুডোর অলরেডি একটা ভুল বোঝাবুঝি চলছে, কতদিন ধরে চলছে, তখন তোমারই তো আগে বোঝা উচিত ছিল, তাই না? হাজার হোক তুমি কিন্তু একটা মেয়ে কাজল, সেটা মাথায় রেখো। থামাও। এইসব বাচালতা বন্ধ কর। ও কেন এ বাড়িতে এসেছে তা আমি জানি আর ও জানে। মিমি, এই বাড়ির মেয়ে হয়ে তুমি কি করে এত নিচে নামতে পারলে? আমি তো এখন দেখছি যে তোমার পরম সৌভাগ্য যে তুমি এরকম একটা পাত্রের রাতে পড়েছিলে। আমি তো চিরকালই সংসারের বাইরের মানুষ, সেই জন্য একটু অন্যভাবে চিন্তা করতে ভালোবাসি। আমার কাছে প্রিয় কথনের থেকে সত্য বলাটা অনেক বেশি জরুরি। তার ভিত্তিতে আমি তোমাকে বলছি মিমি, আমার মনে হয় তুমি এই ছেলেটির যোগ্য নও। আজকাল বাড়িতে কি সব কাণ্ড হচ্ছে জানো তো লাল? আমার আর আলাদা করে জেনে কি লাভ ভূমি? সেটার জন্য তো আমি তোমাকে রিক্রুট করেছি। ঠাট্টা করছো তো আমার সঙ্গে? ঠাট্টা মনে হলো তোমার? ঠাট্টা করছি তোমার সঙ্গে আমি? আচ্ছা বেশ, এক সেকেন্ডের জন্য ধরে নেওয়া যাক যে আমি ঠাট্টা করছি। এদিকে তাকাও, তাদের ক্ষতি কি? নিজের একমাত্র বউয়ের সঙ্গে তো ঠাট্টা করছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলতে পারি যে আমি ঠাট্টা করছি না। তোমাকে আমি সত্যি সত্যি রিক্রুট করেছি। শোনো না লাল, তুমি জানো যে সোনা দাদু একজন লয়ার অ্যাপয়েন্ট করেছেন, নিজের সমস্ত বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেবেন। তাই নাকি? ইন্টারেস্টিং। কিন্তু ভূমি, সোনা দাদুর যা রয়েছে সেগুলো তো হিসেব মতন সবটাই সোনা ঠাম্মার পাওয়া উচিত। তো তাহলে এই ভাগ বাটোয়ারা ব্যাপারটা কোত্থেকে আসছে বলো তো? কেনই বা আসছে? ঢং যত, আদিক্ষেতা না? আদিক্ষেতা কিন্তু মানে কেন আদিক্ষেতা? কিভাবে এটা? দেখো লাল, আদিক্ষেতা নয়। সোনা দাদুর এত বিষয় আশয় সম্পত্তি ওনার যদি দেওয়ার ইচ্ছেই হয় তাহলে উনি ওনার স্ত্রীকে দেবেন, মানে সোনা ঠাম্মাকে দেবেন। অন্যদের মধ্যে মানে বাড়ির অন্য লোকদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়ার কি আছে তুমি বলো? তাই তো। আর তোমাদের রাঙা না বাবা, এটা নিয়ে আর বেশি কিছু বলা যাবে না, তাহলে তুমি রিয়্যাক্ট করবে। সরি লাল, মুখ ফুসকে বেরিয়ে গেছে, আমি বলতে চাইনি, মানে ইন্টেনশনাল নয়। নিজের স্বামীকে মন খুলে যদি দুটো কথা না বলতে পারো তাহলে স্বামী স্ত্রী হয়ে লাভটা কি হলো বলো? বলো না। না, আফটার অল তোমার পিসি হয় তো। তাতে কি? তোমার তো পিসি হয় না। আর আমার পিসি হলেও বা তার মানে তো এই নয় যে তার যদি কোনো অন্যায় আবদার থেকে থাকে সেটাকে মেনে নিতে হবে, তাই না? দেখো লাল, অমর্ত্য আঙ্কেলকে নিয়ে না আমার কিছু বলার নেই। অমর্ত্য আঙ্কেলের মতো জাস্ট মানুষ হয় না। না হলে অমর্ত্য আঙ্কেলের মতো একজন মানুষ রাঙা পিসিকে তো বিয়ে করলেন, সাত করে বিয়ে করলেন ভালোবেসে।
উনি চাইলে তো আরো অনেক অনেক বেটার মেয়ে পেতে পারতেন, কিন্তু না, উনি আমাদের রাঙা পিসিকেই বিয়ে করেছেন। সেই তো। কিন্তু কিন্তু একটা কথা আমাদের সকলকে মানতে হবে যে রাঙা পিসিকে বিয়ে করার পর থেকে নিজের স্ত্রীকে নিয়ে সংসার করার কিন্তু কোনো চেষ্টাই উনি করেননি। একদম ঠিক কথা বলেছো তুমি। না, ভুল তো কিছু বলনি তুমি, কিছু ভুল বলনি। এটা তো ফ্যাক্ট যে বিয়ের পর থেকে অমর্ত্য আঙ্কেল তার নিজের স্ত্রীকে নিয়ে আলাদা করে সংসার পাতার কোনো জেস্চার, কোনো মোটিভেশনই দেখায়নি। ঠিক তো? আজ কোন দিকে সূর্য উঠল? আমার স্বামী দেবতা যে একেবারে আমার গলায় কথা বলছে, ব্যাপারখানা কি? দেখো লাল, আমি ভাবছিলাম যে যদি সাপোজ রাঙা পিসিকে নিয়ে অমর্ত্য আঙ্কেল যদি বাড়ির বাইরেও সংসার পাততেন, আমরা কি হেল্প করতাম না? নিশ্চয়ই আমরা তো হেল্প করতাম। আফটার অল রাঙা পিসি আমাদের বাড়ির মেয়ে, আমরা তো ডেফিনেটলি হেল্প করতাম। কিন্তু এই সুযোগ সন্ধানী ব্যাপারটাই না আমার জাস্ট ভাল লাগে না লাল, জাস্ট ভাল লাগে না। তো তোমার কি মনে হয় বলো তো? এক্স্যাক্টলি কি মনে হয় যে সোনা দাদু তার সম্পত্তির কিছুটা অংশ রাঙা পিসির নামে করে যাবে? কি 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 তাই মনে হয় তোমার? শুধু রাঙা পিসি নয়, শুধু রাঙা পিসি নয়, তুমি দেখে নিও সোনা দাদু ভাই তার প্রপার্টির অংশ জুডো মিমিকেও দিয়ে যাবেন। জুডো মিমি? ভূমি? জুডো মিমি হঠাৎ এর মধ্যে কোত্থেকে আসলো? চেনো জুডোকে? আমি জুডোকে খুব ভালো করে চিনি। ঠিকই বলেছ ভূমি, তোমার মানুষ চেনা আর আমার মানুষ চেনা দুটো কি এক? কখনো নয়। জুডো খুব চালাক ছেলে। কাল এসছিল, আজ আবারও এসছে। এত চালাক যে একদিনের মধ্যে ভালো করে সোনা দাদু ভাইকে জপিয়ে নিয়েছে। তুমি তাহলে কি করলে ভূমি? মানে কি বলছো? তুমি তাহলে কি করলে? একটা বাইরের ছেলে এসে একদিনের মধ্যে সোনা দাদুকে জপিয়ে নিল, তার সম্পত্তির ভাগ নিয়ে চলে যাবে, আর তুমি যে মানুষটার সঙ্গে রয়েছো এতদিন ধরে, যার সঙ্গে মিশেছো, তুমি কিচ্ছু করতে পারলে না? কি করার কথা বলছো বুঝতে পারছি। আরে ওই যে জপানো। জপানো? হ্যাঁ জপানো, যেরকম ভাবে জপিয়ে জুডো সম্পত্তি নিয়ে, মানে সম্পত্তির ভাগ নিয়ে চলে যাচ্ছে, সেরকম ভাবে বাড়ির বউ হয়ে তুমি এই কাজটা করতে পারলে না ভূমি? লাল, তুমি যেভাবে বলছো না, আমি তো একদম 200% শিওর অমর্ত্য আঙ্কেল রাঙা পিসি তো প্রপার্টির ভাগ পাবেনি, তার সঙ্গে শিওর শর্ট জুডো মিমিও পাবে। তবে এটা যদি হয় লাল, অত্যন্ত অন্যায় হবে, অত্যন্ত অন্যায়। আরে আমিও তো তাই বলছি, অত্যন্ত অন্যায় কাজ হবে। কারণ আফটার অল জুডো তো একটা বাইরের ছেলে, আর তার উপর সে ডাক্তার, কত রোজগার তার। হ্যাঁ, পয়সার তো কোনো অভাব নেই, কিন্তু না, ওই তেলা মাথায় তেল দিয়ে ফুকটে যতটা সম্পত্তি নিয়ে যাওয়া যায়, যতটা পয়সা নিয়ে যাওয়া যায়, ততটা নিয়ে যাবে। এটা তো অন্যায়। তো এ তো অন্যায় করে নিজের স্বার্থসিদ্ধি করা। এটা কি উচিত কখনো? তবে আমি একটা কথা বলে রাখছি ভূমি, আমি একটা কথা বলে রাখছি তোমাকে, যে যদি সোনা দাদু এই কাজটা করে থাকেন না, মস্ত মস্ত বড় ভুল করবেন উনি। কেন? বাড়ির ছেলেরা কি দোষ করলো? হ্যাঁ, দুটো জিনিস একসঙ্গে হয় না মিনু। তুমি ট্রামে বাসে করে স্কুলে যাবে, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। এই তুমি কি চাও বলো তো আমার এই স্কুলের চাকরিটা চলে যাক? শোনো, এতদিনের মেটার্নিটি লিভ আমাকে কেউ দেবে না। কিন্তু মিনু, তোমার এই চাকরির থেকে আমার বাচ্চার দামটা অনেক বেশি। হ্যাঁ, সেই জন্যে তুমি স্কুলেতে এই ট্রামে বাসে করে যাবে না। আচ্ছা শোনো, তোমার কি করতে হবে বলো? তোমার সেক্রেটারি বাড়ির ঠিকানাটা দাও তো, অনেকে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসি। দাও। চাকরি নিয়ে না প্লিজ কোনো পাগলামো করো না। মানে আমার না আসলে সিরিয়াসলি কোনোদিন চাকরিটা করোনি তো, তাই তুমি বুঝতে পারছো না। বাজে জন্মপথ